হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। কয়েকদিন পূর্বে আমি আমার এই থাই জামরুল গাছের ফল সহ একটি ভিডিও দিয়েছিলাম। তখন ফলগুলো সব পরিপূর্ণভাবে বড় হয়ে পারেনি, কিন্তু পর্যায়ক্রমে ফলের পরিবর্তন, বিবর্তন এবং পূর্ণরূপ ধারণ এবং আসল সৌন্দর্য বোঝার জন্য আমি আজকে আবার ভিডিও নিয়ে এসেছি। দেখুন কী পরিমাণে ফল হয়েছে এবং ফলগুলো দেখুন এখানে কতগুলো আছে আমি গুনতে পারছি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টি আছে। ফলগুলো এই বর্ষার প্রারম্ভে জুন মাসের পূর্বে, এখন কিছু কিছু বর্ষা হচ্ছে, বেশ কয়েকদিন বর্ষা হলো, এখন ফলের কালার কিছুটা লালচে, পুরোপুরি লাল নয়। কিন্তু শীতকালে যখন এই ফলটা হয় তখন থাই বলে রাখা দরকার যে থাই গাছ, যে কোনো থাই প্রজাতির গাছে বছরে 2বার ফল হয়। শীতকালের ফলটা অত্যন্ত কালারফুল হয়, খুব লাল হয় এবং অত্যধিক মিষ্টি হয়। আপনার মনে হবে যেন কেউ চিনি দিয়ে রেখেছে ফলের ভিতরে। দেখুন, আমি এগুলো সব ব্যাগে মোড়ানো ছিল, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, সবগুলো করতে পারিনি। ব্যাগের ভিতর থেকে ফল বের করে দেখাতে পারিনি, চেষ্টা করেছি আমি যতদূর সম্ভব। দেখুন ফলের সাইজ দেখুন, পুরো গাছের সর্বত্রই জামরুল হয়ে রয়েছে। এবং ব্যাগ করার কারণ কি, এই ব্যাগিং না করলে পোকা, ফলের মাছি বিশেষ করে, এই ডিম পেড়ে এই ফলগুলো নষ্ট করে ফেলে। সেই জন্য ব্যাগিং করা অত্যন্ত জরুরি। তবে অনেকে ব্যাগিং করে না, তারা স্প্রে করে, 2 3 4 বার স্প্রে করে কীটনাশক, তাতে করে ফলে আর পোকা বসতে পারে না। কিন্তু আমি ঘরোয়াভাবে ছাদ বাগান এটা করি, তারপরে আমি কখনোই এটা বিষ দেওয়ার চেষ্টাও করি না এবং রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি। আপনারাও ইচ্ছা করলে ছাদে স্বল্প পরিসরে ছোটো টবে 50 লিটার ড্রামের পটেও আপনারা খুব ভালোভাবে এই জামরুলের চাষ করতে পারবেন। এই জামরুল গাছের কলম করা খুবই সহজ। আপনারা যে কোনো ভালো জাত সংগ্রহ করার জন্য কলমের চারা সংগ্রহ করবেন। আমার এই গাছটিও কলমের চারা থেকে আজ এই অবস্থায় এসেছে। গাছটির বয়স 5 বছর। আমি কেটে সেটে প্রতি বছরই গাছটিকে কমিয়ে রাখি। যদি না কাটি তাহলে গাছটি অনেক বড় হয়ে যাবে এবং তখন গাছটিকে পরিচর্যা করা কঠিন হয়ে দাঁড়াবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলের কাছ থেকে বিদায় নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।